আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের এই ভগ্নাংশের খেলা অনুশীলনীর 1 নম্বরের যে চিত্রটা তোমরা লক্ষ্য করছো এখানে একটি অঙ্কের সমাধান। এটা ঠিক একটা মস্তিষ্কের মতো, মাথার মেমব্রেনের মতো। তো এখান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে একটি কথা বলে নিতে চাই, তোমাদের এই ক্লাসের আমার চ্যানেলের যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে শুধু এভাবে সার্চ করো GME 6 পেজ এত, তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, তো এখানে কি বলেছে আমি একটাবার পড়ে নিই। লেখা আছে 1 নম্বর, লেখো চিত্রের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করো, উপরের দিকে যাওয়ার সময় প্রতি জোড়া গুণ করে খালি স্থান পূরণ করো এবং নিচের দিকে যাওয়ার সময় প্রতি জোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করো। এভাবে, অর্থাৎ এখানে বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে। এভাবে উপর ও নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো। তো আমরা এই চিত্রটা তোমাদের মাঝে একবার তুলে ধরি, তাহলে আমার মনে হয় বিষয়গুলো একটু ভালো বুঝতে পারবে। তো এখানে লক্ষ্য করো, বিষয়টা বলেছে এই যে দেখো এখানে কি বলেছে যে উপরের দিকে যাওয়ার সময় গুণ করতে হবে প্রতি জোড়া। এই যে এখানে ইন্ডিকেট দিয়েই করেছে, এই যে দেখো এই যে প্রতি জোড়া, অর্থাৎ এই যে এই জোড়া, এই যে প্রথম এই জোড়া গুণ করেছে, এই জোড়া গুণ করে যা হবে তা এই যে এই ঘরে লিখতে হবে। ঠিক আছে, অনুরূপভাবে এই জোড়া গুণ করে যা হবে তা এই ঘরে লিখতে হবে। ওকে, এরকমভাবে প্রত্যেক জোড়া, এই যে এই জোড়া গুণ করে এখানে লিখতে হবে। ওকে, আবার অনুরূপভাবে এই জোড়া গুণ করে এখানে লিখতে হবে, উপরের দিকে যাওয়ার সময় গুণ। আচ্ছা, এই দুটো যখন হয়ে যাবে তখন আবার এই দুটো গুণ করে, অর্থাৎ এই দুটো গুণ করে এখানে লিখতে হবে, আর এই দুটো গুণ করে এখানে লিখতে হবে। শেষ পর্যায়ে আবার এই দুটো গুণ করে তোমাদের এই যে উপরে যেটা আছে এই যে এখানে লিখতে হবে। ঠিক আছে, এই যে এখানে। ওকে, অনুরূপভাবে নিচের দিকে যাবার সময় এই যে নিচের দিকে যখন যাবে তখন সেটা ভাগ করতে হবে। তো ঠিক আছে, এই ধাপে ধাপে অনুসরণটা এখানে বুঝিয়ে দিয়েছে। দেখো এই যে এখানে ভাগ করতে হবে, এভাবে ভাগ করতে হবে, অর্থাৎ প্রথম জোড়া ভাগ করে এখানে, তারপরে এই জোড়া ভাগ করে এখানে, এই জোড়া ভাগ করে এখানে, আর এই জোড়া ভাগ করে এখানে। তো চলো আমরা এই বিষয়ে বোর্ডে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই, তাহলে ইনশাল্লাহ ভালো বুঝতে পারবে। আচ্ছা, অর্থাৎ অনেকটা এরকম চিত্রের মতো, হ্যাঁ, একটা মস্তিষ্কের মতো দেখা যাচ্ছে, তাই না? তো আমি মোটামুটিভাবে এঁকে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। শুধু বুঝলেই ইনশাল্লাহ হবে, তাই না? অর্থাৎ এই যে এইগুলো পূরণ করতে হবে, এইগুলো পূরণ করতে হবে। তো যখন উপরের দিকে যাব আমরা, তখন প্রতি জোড়া যেহেতু বলছি, অর্থাৎ এই জোড়া গুণ করে এখানে লিখতে হবে, এই জোড়া গুণ করে এখানে, এরকমভাবে কাজগুলো করতে হবে, না? যেগুলো আমি চিত্রে বুঝিয়ে দিলাম। তো যাই হোক, আমি সলিউশনগুলো একটু করে রেখেছি। অর্থাৎ শর্তমতে প্রথম ধাপে উপরের 4টে স্থানের মান হবে যথাক্রমে ধারাবাহিকভাবে বাম থেকে ডানে। আমি একটা উল্লেখ করে দিয়েছি যাতে সহজ হয়। হ্যাঁ, অর্থাৎ এই যে এদিকে বাম আর এদিকে হচ্ছে ডান, তাই না? তো প্রথম জোড়া গুণ করে এটা হবে। তো 1-এর নিচে 2, 1-এর নিচে 5 আছে, তাই দেখুন 1-এর নিচে 2 গুণ, 1-এর নিচে 5, উপর দিকে যাওয়ার সময় গুণ, তাহলে 1 1 কে 1, 5 2 10। তারপরে আবার পরের জোড়া আছে 3-এর নিচে 5, 1-এর নিচে 2, 3-এর নিচে 5 গুণ 1-এর নিচে 2, 3 1 কে 3, 5 2 10। বাস, এটা হবে এখানে। ঠিক আছে, 1 নম্বরটা হবে এখানে, 2 নম্বরটা এখানে। তারপর আছে 1-এর নিচে 2 আর 1-এর নিচে 4, অর্থাৎ এই যে 1-এর নিচে 2 গুণ 1-এর নিচে 4 গুণ করে এটা হলো। পরবর্তীতে আছে 6-এর নিচে 5, 1-এর নিচে 2, এই যে 6-এর নিচে 5, 1-এর নিচে 2 গুণ করে 6-এর নিচে 10 হবে। যদি কাটাকাটি করো, আমি 2 দিয়ে কাটাকাটি করেছি, 2 দিয়ে 3 2 6, 2 দিয়ে কাটলে 5 2 10, 3 নিচে 5 হয়। তাহলে আমাদের প্রথম ধাপের 4টি ফাঁকা স্থানের মান বের হয়ে গেল, তাই না? অর্থাৎ বিষয়টা কি হলো, এখানে 1-এর নিচে 10 আর এখানে 3-এর নিচে 10
আর এখানে 1-এর নিচে 8, আর এখানে হলো 3-এর নিচে 5, তাই না? আচ্ছা, পরবর্তীতে এই দুটো আবার গুণ করতে হবে। তো আমি লিখেছি দ্বিতীয় ধাপে, এই যে আমি লিখেছি দেখো, দ্বিতীয় ধাপে উপরে দুটো স্থানের মান হবে। তাহলে এই দুটো গুণ করে আবার দেখি, এই যে এই দুটো গুণ করে দেখব। 1-এর নিচে 10, 3-এর নিচে 10 গুণ করলে 3-এর নিচে 100। আচ্ছা, অনুরূপভাবে পরের দুটো গুণ করলে, অর্থাৎ এই যে এই দুটা, তাই না, এই দুটো গুণ করে আমরা দেখব, এই যে এই দুটা, সেটা হচ্ছে 1-এর নিচে 8, 5 8 40, 3 1 3, 5 8 40। আচ্ছা, এবারে কি করব আমাদের, আমি একটু মুছে দিই যে তৃতীয় ধাপে, অর্থাৎ শেষ ধাপে। এখানে আমি যদি এখন লিখি, এবারে শেষ ধাপে, শেষ ধাপে কি বলেছে ওখানে, সর্বশেষ ফাঁকা স্থানটি হবে শেষ ধাপে উপরের শেষ স্থানে বা ফাঁকা স্থানে শেষ স্থানের মান হবে, শেষ স্থানের মান হবে কত কত, আমি এটা পূরণ করে দিই, তোমাদের এভাবে পূরণ করতে হবে। 3-এর নিচে 100 আর এখানে 3-এর নিচে 40, তাই না? তো ওই দুটো গুণ করতে হবে, অর্থাৎ 3-এর নিচে 100 গুণ 3-এর নিচে 40, 3 3 9 আর 40 মানে 4000, তাই না? 4000 হয়ে গেল এটা। তাহলে এই স্থানের মান হবে 9-এর নিচে 4000, তাই না? শেষ ধাপে উপরে শেষ স্থানের মান হবে এটা। এবার আসো আমরা নিচের দিকে যাই। নিচের দিকে করতে গিয়ে কী হবে, ভাগ হবে, তাই না? আচ্ছা, ভাগটাও আমি একটু করে রেখেছি ইউটিউব ক্লাস সময় কম লাগানোর জন্য। পরবর্তীতে নিচের দিকে আমরা আসবো, তাই না? আর নিচের দিকে আসার সময় ভাগ করতে হবে, অর্থাৎ এই জোড়া ভাগ করে এখানে লিখবো, এই দুই ভাগ করে এখানে লিখবো, এইটা ভাগ করে এটা লিখবো, অর্থাৎ 1-এর নিচে 2-কে 1-এর নিচে 5 দ্বারা ভাগ করতে হবে। তাই আমি লিখছি 1-এর নিচে 2 ভাগ 1/5। তো ভাগ আসলে ভগ্নাংশ কখনো ভাগ হয় না, এই জন্য ভাগ চিহ্ন আমি গুণ করেছি, গুণ চিহ্ন দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। আর চেঞ্জ করলে পরের ভগ্নাংশটি লবকে হর হয়ে যাবে আর হরটা লব হয়ে যাবে, অর্থাৎ 5 উপরে যাবে, 1টা নিচে আসবে। ঠিক আছে, এই প্রত্যেকটারই তাই। অর্থাৎ ভাগটা যখন গুণ চিহ্ন হয়ে যায়, চেঞ্জ করে দেবে, ঠিক আছে, তখন এই পরের ভগ্নাংশটা, এই প্রথম ভগ্নাংশ কোনো পরিবর্তন হবে না, যেখানে চিহ্ন পরিবর্তন হবে সেই চিহ্নের পরের ভগ্নাংশটা, শুধু এই পরের ভগ্নাংশটা, আরও যদি থাকে সেগুলো পরিবর্তন হবে না, শুধু পরের ভগ্নাংশটা চেঞ্জ হবে। ঠিক আছে, প্রত্যেকবার তাই। সো চেঞ্জ করে 5 1 5, 2 1 2, এটা আমরা এখানে বসিয়ে দিব, অর্থাৎ এখানে হবে কি 5-এর নিচে 2। তারপরেরটা ভগ্নাংশের ভাগ চেঞ্জ হলে 2 উপরে যাবে, 2 উপরে গেল, 3 2 6, 5 1 5, তাই না? ভগ্নাংশে তো আসলে ভাগ হয় না, আর ভাগ চিহ্নটা গুণ চিহ্নে পরিবর্তন করতে হয়, রূপান্তর করতে হয়। তাহলে এখানে হলো 6-এর নিচে 5, অর্থাৎ এটা হবে 6-এর নিচে 5। পরবর্তী কত আছে, 1-এর নিচে 2, 1-এর নিচে 4, অর্থাৎ 1/2-কে ভাগ করতে হবে 1/4, গুণ করলে গুণ চিহ্ন দিলে 4টা উপরে যাবে, তাহলে 4 1 4, 2 1 2, অর্থাৎ এখানে আমি শুধু 2 লিখেছি, কেননা 2 দিয়ে 4কে কাটলে শুধু 2 হয়, দেখো। ওকে, তারপরেরটা তোমার 12-এর নিচে 5 হয়ে গেল এখানে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে যে 2, আর এখানে 12-এর নিচে 5। ওকে, আমি একটু ভালো করে দেখি। ওকে, এই পরবর্তীতে আবার কি করতে হবে, এই দুটো আবার ভাগ করতে হবে, তাই না? এটা দিয়ে এটাকে ভাগ, আর এই দুটো দিয়ে এটা ভাগ করতে হবে। সো দ্বিতীয় ধাপে আমি লিখেছি 5/2 ভাগ 6/5, গুণ চিহ্ন দিলে 5 উপরে যাবে, 5 উপরে গেল, 6 নিচে আসলো, 6 2 12, 5 5 25। ওকে, তারপরটা 2 গুণ 12-এর নিচে 5, অর্থাৎ এই যে এই দুটা, তাই না? তাহলে ভাগ চিহ্ন দিলাম, 5 উপরে গেল, 12 নিচে আসলো, তাই না? 5 উপরে গেল, 12 নিচে আসলো। এবার কাটাকাটি করা যাবে, এটা হবে 5 আর এটা হবে 6, অর্থাৎ তোমার 5 এবং 6 2 দ্বারা কাটাকাটি করা যাবে।
তাই না? এবার একটু লক্ষ্য করো, আমি চট করে মুছে দিলাম, অর্থাৎ শেষ ধাপে নিচের সর্বশেষ স্থানের মান হবে, হ্যাঁ, তাহলে সর্বশেষ স্থানের মান অর্থাৎ এটা হয়েছে কত, 25-এর নিচে 12, আর এখানে হয়েছে 5-এর নিচে 6, অর্থাৎ 25/12 ভাগ 5-এর নিচে 6। এবার 25/12 গুণ 6 নিচে 5, তাই না? ওকে, তাহলে কাটাকাটি করা যাচ্ছে, দেখো 6 2 12, 2 হচ্ছে, 6 1 6, 6 2 12, আর 5 1 5, 5 5 25, তার মানে 5-এর নিচে 2 শেষ ভগ্নাংশটি হচ্ছে। তাহলে উপরের শেষ ভগ্নাংশটি হবে 9-এর নিচে 4000, নিচের শেষ ভগ্নাংশটি হবে 5-এর নিচে 2। ওকে, এই তো। তা ওখানে প্রশ্ন করেছিল যে এভাবে উপরের নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো। শুধু তোমরা লিখে দিবে অতএব উপরের, এভাবে লিখে দিবে যে উপরের শেষ ভগ্নাংশটি হবে 9-এর নিচে 4000, শেষে উত্তর লিখবে। নিচের শেষ ভগ্নাংশটি হবে 5-এর নিচে 2, তাই না? এভাবে লিখে দিবে। ওকে, তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই একটি অঙ্ক আমি আজকে করে দিলাম, আগামী দিনে ইনশাআল্লাহ 2-1টি বেশি করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।